ইতিপূর্বে আমাদের মধ্যে কি হয়েছে বা কি হয়েছে আমি এগুলি আশা করবো সামনের দিকে না নিয়ে আমরা সবাই একতাবদ্ধ ভাবে আগামী নির্বাচনে কিভাবে ধানের শীষকে সামনে বিজয় সুনিশ্চিত করতে পারে আমরা সেইভাবে কাজ করে যাব। আপনার ভাই আওয়ামী লীগ করুক বা বিএনপি করুক আসে যায় না। যখন বিএসএফি দেন তখন বিএনপি আওয়ামী লীগ থেকে দেন না, ভালো ছেলে দেখেন, ভালো মেয়ে দেখেন, কাজে সবাই সবার। যখন জানাজা যায় মুসলমান হিসেবে সবাই যায়, তাহলে কেন আমরা প্রতিশোধ দিব? আমরা জেল জুলুম চাই না, মামলাবাজি চাই না। আমাদের নেতা কর্মী কেউ যেন আপনাদের কোনো অত্যাচার না করে। কারণ আমি কোনোদিন ওসি সাহেবের অফিসে যাব না, দারোগার সঙ্গে আমি রাজনীতি করি না, রাজনীতি করি আপনাদের সাথে। আপনারা ভালো থাকেন, আমি ভালো থাকবো। বিএনপির মনোনীত প্রার্থী জনাব মুশফিকুর রহমানের পক্ষে আখাউড়া ৫ নং দক্ষিণ ইউনিয়নে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত। আখাউড়া ৫ নং দক্ষিণ ইউনিয়ন গাজীরবাজার বাসস্ট্যান্ড মাঠ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। পক্ষ থেকে দক্ষিণ ইউনিয়নবাসীর পক্ষ থেকে দক্ষিণ ইউনিয়নবাসীর পক্ষ থেকে দক্ষিণ ইউনিয়নবাসীর পক্ষ থেকে মুশফিক স্যারের আগমন, মুশফিক স্যারের আগমন। আমরা কেউ সিজে না উঠি, নাম বলার পরে যাদের নাম হবে তারা উঠবেন, দয়া করে বাকিরা নেমে যান, দয়া করে নেমে যান। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সবিনয়ের সাথে অনুরোধ করছি, এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আবুল মনসুর মিশন ভাই যাদের নাম ঘোষণা করবেন তারা ব্যতীত অন্য কেউ স্টেজে ওঠার চেষ্টা করবে না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ৫ নং দক্ষিণ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার ৪ কসবা আখাউড়া নির্বাচনী এলাকার ধানের শীষের কাণ্ডারি ও গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী জনাব মুশফিকুর রহমানের পক্ষে গাজীরবাজার বাসস্ট্যান্ড মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার সকাল ১১টায় গাজীরবাজার বাসস্ট্যান্ড মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখাউড়া উপজেলা বিএনপির মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের টিম লিডার অ্যাডভোকেট জনাব শাহজাদা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়ার কসবা উপজেলার মাটি ও গণমানুষের নেতা বিএনপির মনোনীত ধানের শীষের কাণ্ডারি বিএনপির মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমানের সমর্থনে আয়োজিত আখাউড়া দক্ষিণ ইউনিয়নের গাজীরবাজার বাসস্ট্যান্ড মাঠে এ পথসভাটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ নাসির উদ্দিন হাজারি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য বিল্লাল হোসেন খন্দকার, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন লিটন সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তার অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতান্ত্রিক আদর্শ আজও জাতির জন্য অনুপ্রেরণার উৎস। সেই আদর্শকে সামনে রেখেই তৃণমূল পর্যায়ে পাড়ায় মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করার মাধ্যমে জিয়াউর রহমানের আদর্শগুলো মানুষের মাঝে তুলে ধরতে হবে। বক্তারা আরও জানান, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। কর্মসূচি শেষে সর্বসম্মতিক্রমে আখাউড়ার কসবা উপজেলার মাটি ও গণমানুষের নেতা বিএনপির মনোনীত ধানের শীষের কাণ্ডারি বিএনপির মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এছাড়াও বিএনপির চেয়ারম্যান জনাব তারিক রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সুস্বাস্থ্য কামনায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, প্রয়াত সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার সন্তান মরহুম আরাফাত রহমান কোকো সহ সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ড, প্রতিটি গ্রামে তারা ঘরে ঘরে গণসংযোগ করে আজকের এই সমাবেশকে সফল ও সার্থক করার জন্য আজকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়ে বক্তব্য দিবেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি জনাব নাসিরউদ্দিন হাজারী। 23 নভেম্বর খালেদা জিয়াকে তার বাড়ি থেকে একটি কাপড়ে বাহির করে দেওয়া হয়। এরপরে বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক 2012-তে ইলিয়াস আলীকে খুন করার মাধ্যমে অত্যাচার, অনাচার, অবিচার, গুম খুনের রাজনীতি চালিয়েছে। সেই প্রেক্ষাপট থেকে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা সরকার গঠন হওয়ার পরিবেশ হয়। আপনারা ইতিমধ্যে আমাদের প্রধান অতিথির বক্তব্য পড়ে আমার মনে হয় আমার আর কিছু বলার থাকে না। তারপরে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে শুধু দুটো কথা বলবো। আমরা আগামী 12 ফেব্রুয়ারি 2026 নয় জাতীয় সংসদ নির্বাচন, আমাদের যে দানিশ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন, তিনি আমাদের আখড়ার 4 জননন্দিত এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তিনি দানিশকে আমাদের মধ্যে এসেছেন। আমি ইতিপূর্বে আমাদের মধ্যে কি হয়েছে বা কি হচ্ছে আমি এগুলি আশা করবো সামনের দিকে না নিয়ে আমরা সবাই একতাবদ্ধভাবে আগামী নির্বাচনে কিভাবে দানিশকে সামনে বিজয় সুনিশ্চিত করতে পারে আমরা সেইভাবে কাজ করে যাব। তাদের শীষের ভোটে আশা করি আপনাদের স্বার্থ রক্ষা হবে। এবং আমি বেশি কথা না বলে এটাই বলবো যে আপনার এলাকার উন্নয়নের জন্য, আমাদের এলাকার উন্নয়নের জন্য যা করার আমি চেষ্টা করবো করতে। কারণ এই বয়সে এসে আমি কোনো বাণিজ্য করার জন্য আসি নাই। আপনাদের আমার কোনো কিছু চাওয়ার নাই, কারণ আমার বাড়ি ঘর আছে নাকি, আমি ওই টাকা দিয়ে চলতে পারি। যখন চাকরি জীবনে ছিলাম কেউ বলে নাই যে আমি 1 পয়সা দিয়েছি। কাজে চাকরি জীবন শেষ এবং আল্লাহর রহমতে ভালো আছি। আবার আপনাদের ডাকে আমি এসেছি এখানে, কারণ আমি জানি যে 15 বছর আমরা নির্যাতিত হয়েছি, আর 15 মাসে এসে বাণিজ্য করেছি যে আপনার ছেলে কমিটিতে থাকবে না কেন, কমিটিতে থাকতে হলে কত পয়সা দিতে হবে, কমিটি বাণিজ্য বুঝলেন। আর যত সব হয়েছে আমি কিছু বলতে চাই না। আজকে আমাদের দেশকে বাঁচাতে হবে। এই দেশ হলো দুর্নীতির থেকে, দেশ হলো মাদকের থেকে, দেশ হলো উন্নয়ন কর্মকাণ্ড করে। আপনারা জানেন যে 15 বছর এই আখাউড়া কসবা উপজেলায়, প্রত্যেক উপজেলায় বাংলাদেশে কমসে কম প্রতি বছরে 10 থেকে 20 কোটি টাকা হচ্ছে। তার টাকাটা গেল কোথায়? রাস্তা নাই, বাতি নাই, আপনার বিদ্যুৎ পান না, রাস্তাঘাট ভালো না, একটা রাস্তাঘাটও ঠিক নাই, তাহলে এটা কোথায় গেল টাকা? ওই যে বললাম পলাতক হলো সবাই মিলে। আজকে একটাই কথা বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধ নেব না, কোনো প্রতিশোধ না, আমরা সবাই সমান। আওয়ামী লীগ বিএনপি কিছু না, আগে হলে আমরা মানুষ, আগে হলে আমরা জনগণ। আপনার ভাই আওয়ামী লীগ করে উপর বিএনপি করে আসে যায় না। যখন বিয়ে শাদী দেন তখন বিএনপি আওয়ামী লীগ থেকে দেন না, ভালো ছেলে দেখেন, ভালো মেয়ে দেখেন, কাজে সবাই সমান। যখন জানাজা যায় মুসলমান হিসেবে সবাই যায়, তাহলে কেন আমরা প্রতিশোধ দিব? আমরা জেল জুলুম চাই না, মামলাবাজি চাই না। আমাদের নেতা কর্মী কেউ যেন আপনাদের কোনো অত্যাচার না করে, কারো
আমি কোনোদিন ওসি সাহেবের অফিসে যাব না, দারোগার সঙ্গে আমি রাজনীতি করি না, রাজনীতি করি আপনাদের সাথে। কাজে আপনারা ভালো থাকেন, আমি ভালো থাকবো। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।